ঘন্টা পরে ফোন করলাম, বললাম নাকি এখন হবে না, এখন হবে না নেই। পেশেন্টের নাম হচ্ছে কুইলি সরেন আর ওনার হাজবেন্ডের নাম হচ্ছে অনন্ত সরেন। আমরা প্রথমে পোলবা থেকেও আমাদের রেফার করেছিল, তখনও আমি 102-এ ফোন করেছিলাম, তখনও আমি এই পরিষেবাটা পাইনি। এখনো আমি যে বাড়ি ফিরবো এখনো এই 102-এ ফোন করলাম। শুধুমাত্র রেফার পেশেন্ট ছাড়া কোনো পেশেন্ট চালাচ্ছি না, কারণ রেফার যেটা এমার্জেন্সি পরিষেবা, নর্মাল এমার্জেন্সি পরিষেবা হচ্ছে রেফার পেশেন্ট, সেটা আমরা পরিষেবা দিচ্ছি, সেটা নিয়ে সমস্যা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বন্ধ 102 অ্যাম্বুলেন্স, উত্তেজনা চুচুড়া ইমামবাড়া হাসপাতালে। কয়েক দফা দাবি নিয়ে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে সরব হয়েছেন অ্যাম্বুলেন্স চালকরা। রাজ্যের বিভিন্ন হাসপাতালে পরিষেবা বন্ধ রেখেছে তারা, যার ফলে সাধারণ নিম্নবিত্তের মানুষ সমস্যায় পড়েছেন। হাসপাতাল থেকে রোগী বাড়ি নিয়ে যেতে অথবা হাসপাতালে নিয়ে আসতে মিলছে না 102 অ্যাম্বুলেন্স। অনেকের প্রাইভেট অ্যাম্বুলেন্স ভাড়া করার ক্ষমতা নেই, তারা পড়েছেন ঘোর সমস্যায়। ছুটির পরও বাড়ি ফিরতে পারছে না রোগী, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করছেন পরিবারের সদস্যরা। স্থানীয় বিজেপি কর্মী বিধায়কের প্রতিনিধি যারা হাসপাতাল দেখাশোনা করেন তারা গিয়ে অ্যাম্বুলেন্স চালকদের বলেন জরুরি পরিষেবা বন্ধ রেখে কোনো আন্দোলন করা যাবে না। দুই পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়, উত্তেজনা ছড়ায়। অ্যাম্বুলেন্স চালকদের দাবি, যে ঠিকাদার সংস্থার হয়ে তারা অ্যাম্বুলেন্স চালান এই সংস্থা তাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে, বেতন কেটে নেওয়া হচ্ছে, তাদের নানাভাবে হয়রান করা হচ্ছে, বৈধ পরিচয়পত্র দেওয়া হচ্ছে না হলে তাদের গাড়ি নিয়ে রাস্তায় চলতে সমস্যা হচ্ছে। তাই কয়েক দফা দাবি নিয়ে তারা গোটা রাজ্যেই 102 বন্ধ রেখেছেন। বিজেপি প্রতিনিধিদের দাবি, গরিব মানুষগুলো যাবে কোথায়? তারা তো এই সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবার ওপরই নির্ভরশীল। হাসপাতাল সূত্রে জানা গেছে শুধু কলকাতার রেফার রোগী নিয়ে যাওয়ার কাজ করছে 102। স্থানীয় কোনো রোগীকে হাসপাতালে নিয়ে আসা বা পৌঁছে দেওয়ার কাজ বন্ধ রেখেছে 102 ছাড়াও সরকারি নিশ্চয়ই যান রয়েছে, তার মাধ্যমে পরিষেবা সচল রাখা হয়েছে। চুচুড়ার বিধায়ক সুবীর নাগ বলেন, গরিব মানুষ এত পরিষেবা থেকে বঞ্চিত না হন এই বিষয়টা আমরা দেখছি। এখন হবে না বন্ধ আছে। হ্যাঁ 2 ঘন্টা উপর হয়ে গেল। এখন ওনারা নিজেরাই ফোন করেছিল, বললো যে আজকে দেখছি যদি গাড়ি থাকে, আর বললো যে পরিষেবা বন্ধ আছে, গাড়ি আজকে ড্রাইভাররা কেউ নেই। হ্যাঁ এখন কি করবো, এই তো 100 দিয়ে ভেবেছিলাম এখানে যাবো, কিন্তু এখন হ্যাঁ ওইটাই তো, পরে প্রাইভেটে তো অনেক ভাড়া, এসেছি প্রাইভেটে আবার যাবো প্রাইভেটে, তাহলে আমরা কি পরিষেবা পেলাম? এবং আমাদের যে ড্রাইভাররা যারা পেশেন্ট সার্ভিস দিকে কোনো জায়গাতে ছুটে দিল, ভুলবশত কিছু হয়ে গেল, অনেক অনেক মাইনে নিযুক্ত হয়ে যায়। আপনাদের কি স্যালারি সিস্টেম? আমাদের স্যালারি সিস্টেম আমাদের এটা জিবিকে আমরা টেন্ডার নিয়েছি, স্বাস্থ্য বিভাগের কাছে টেন্ডারে চলছে। 5 বছর পর টেন্ডার স্যালারি কি দিচ্ছে না? স্যালারি ঠিকঠাক দিচ্ছে, এখন কেটে নিচ্ছে বিভিন্ন অনেক কিছু 3000, 2000, 2500, 800, 700 বিভিন্ন। আমরা চাইছি যে আমাদের যোগ্য যে আমাদের বেতন চাইছি এবং যোগ্য আমাদের সম্মান, কাজের জায়গায় এসে আমরা সম্মানের সাথে কাজ করতে পারছি না, বিহেভিয়ার খারাপ হচ্ছে, প্রেশার গেট করে, সেগুলো আমরা আমাকে জানালো। আমি সিএমওএইচকে দেখতে বলেছি বিষয়টা, ওনারা আগে অ্যাডমিনিস্ট্রেটিভ তরফ থেকে দেখুক, তারপর আমি কিছু বলবো। আমি বিষয়টা এখনো সম্পূর্ণ জানি না, তবে যেটা হচ্ছে অবশ্যই এটা খুব শীঘ্রই যাতে আমরা রিকভার করতে পারি, কেন গরিব মানুষ নিশ্চয় জানে সুবিধা পাবে না, এটা হতে পারে না।